নমস্কার বন্ধুরা, আজকে সকালটা শুরু হচ্ছে লেপ্চা জগৎ থেকে। আকাশে সোনালি রোদ উঠে গেছে। লেপ্চা জগতের পাইন বনের ওপর দিয়ে আকাশটা অসাধারণ দেখাচ্ছে। আর ওই দূরে দার্জিলিং শহর তখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা উঠে গেছি। আমরা যাব একটু বাদে লেপ্চা জগৎ ভিউ পয়েন্টে সানরাইজ দেখতে। আর এটা হলো বন্ধুরা লেপ্চা জগতের ভিউ পয়েন্টে আসার রাস্তা। এই হলো লেপ্চা জগতের ভিউ পয়েন্ট। আমরা আসার আগেই কয়েকজন টুরিস্ট এসে পৌঁছেছে। আর ওই দূরে দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সবার মাথার ওপরেই বিরাজ করছেন তিনি। সূর্য ভালোভাবে ওঠেনি বলে তখনও সেই সোনালি আবহাওয়াটা ঠিকঠাক পড়েনি, তাই আমরা অপেক্ষা করছিলাম যে মেঘটা একটু সরে যাক কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে, আর সেই রূপ আমরা যেন খুব তাড়াতাড়ি দেখতে পাই। আর বলতে বলতেই সেই অসাধারণ রূপ আমরা দেখতে পেয়ে গেলাম। সোনালি আভায় কাঞ্চনজঙ্ঘাকে অপরূপ সুন্দর লাগছে, এবং যতটা পেরেছি কাঞ্চনজঙ্ঘাকে কাছে টেনে এনে দেখার চেষ্টা করেছি। লেপ্চা জগতের ভিউ ছিল, আর লেপ্চা জগৎ থেকে এইভাবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এছাড়া পুরো রেঞ্জটাই মোটামুটি আলো বাড়ার সাথে সাথে, আলো পড়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই লেপ্চা জগতের ভিউ পয়েন্টে। একদিকে সোনালি আকাশ আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা পেরিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে আমরা এবার চলেছি রিসর্টের পথে, হোমস্টের পথে। এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আজকে সকালে এখানে আমার মর্নিং দৌড়ানো হয়ে গেছে, ওয়াক আর হয়নি। একবার ক্যামেরা নিতে গিয়ে, একবার ক্যামেরার লেন্স নিতে গিয়ে। এই যে রাস্তা, এই তো পাইন জঙ্গল। বাহ, জনতা আপনার সাথে আছে। এই রাস্তা দিয়েই ভোরবেলা আমরা ওপরে উঠেছিলাম, কিন্তু তখন বেশ অন্ধকারাচ্ছন্ন থাকায় ভিডিওগ্রাফি ভালো করতে পারিনি, তাই ফেরার সময়ের পথটাই দেখাচ্ছি। এই ছোট্ট পাহাড়ের উপরে একটা চলার মতো পথ করে দেওয়া আছে। এই পথ বেয়েই ভিউ পয়েন্টে যেতে হবে। আর নিচে আছে একটি সুন্দর পাইন বন, যেখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট অবশ্যই এখনই করব। আর এই পথটাও কিন্তু বেশ দারুণ মনোরম। নীলচে আকাশ, পাইন বন, এইসব মিলিয়ে দারুণ মনোমুগ্ধকর পরিবেশ ছিল এই দিন সকালটা। আরে ওদিকে গিয়ে তুলো, ছবি তুলে বলে বাঙালি। চলো, হ্যাঁ। তো আমরা এখন লেপ্চা জগতের পাখির হোমস্টে ছেড়ে এগিয়ে যাচ্ছি দার্জিলিং ঘুমের দিকে, ঘুম স্টেশনের দিকে। কিন্তু আমরা আজকে কিন্তু দার্জিলিং যাব না, আমরা আজকে যাব অন্য একটি জায়গা, সেটা হলো তিনচুলে। তো কালকে প্রায় 3টে নাগাদ চলে এসেছিলাম, আজকে রওনা হলাম আবার। ঘড়িতে 9:36। আজকে এত সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা লেপ্চা জগৎ থেকে। আর সত্যি মনোরম পরিবেশ লেপ্চা জগতে।
সকালবেলা আমরা গিয়েছিলাম উচ্চজনকে দুজন রাস্তাতে বাদিকে চলে গেছে। আমরা কোনোদিন দুজন বাড়িতে আসবো, এই রাস্তাতে দুজন বাড়িতে যাই, আমরা সোজা চলে গেলাম। আমরা এখন ভূমে পৌঁছে গেছি। এই যে বাদিকে এটা হলো ভূমি স্টেশন। এই যে আমরা চলে যাবো সোজা রানাঘাটের দিকে। এইখানে কিন্তু পথে ট্রাম লাইন আছে, আমাদেরকে সাবধানে চলতে হবে। তো আমরা ঘুমে যাবো না, আমরা চলে যাবো রানাঘাটে। আমরা এগোচ্ছি রানাঘাটের দিকে। আর এখান থেকে মনে হয় তাগদা ফরেস্ট শুরু, জানি না, একটা জায়গায় লেখা দেখলাম। তো চলো সামনে এগিয়ে কিছুটা এগিয়ে যাই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। আমরা একটু কাঞ্চনজঙ্ঘার ভিউ আবার এনজয় করছি। এই যে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার, জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। আর পেছনে দার্জিলিং শহর, ওই যে তার মাথার উপরে কাঞ্চনজঙ্ঘা, দারুণ
ধরুন সকাল থেকে আজকে শুধু কাঞ্চনজঙ্ঘাই সাথে চলেছে, আমাদের আশা অ্যাটলিস্ট পূর্ণ হলো। আমরা কাঞ্চনজঙ্ঘাকে বাঁ হাতে রেখে কাঞ্চনজঙ্ঘার সাথে চোখে চোখ রেখে এগিয়ে চলেছি লামাটার দিকে, এবং সত্যি বলতে দারুণ থ্রিল লাগছিল। যে স্বপ্নটা বাড়ির থেকে দেখে এসেছিলাম আজকে সেটা পূরণ হচ্ছে। আমাদের এই ট্রিপটার মূল উদ্দেশ্যই ছিল কাঞ্চনজঙ্ঘাকে সব রকম ভাবে সব দিক থেকে আরোহণ করা। তো সকালে তো একটা দিক থেকে দেখতে পেয়েছি সানরাইজের সাথে, কিন্তু এখন যেটা দেখছি সত্যি এই কারণেই কাঞ্চনজঙ্ঘাকে মুকুট বলা হয় উত্তরবঙ্গের। কারণ মাথার উপরে ওই যে দেখুন মাথার উপরে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, অসম্ভব সুন্দর ভিউ নিয়ে। জানি না কতটা দেখতে পাচ্ছেন। আর সত্যি কথা বলতে একটা ক্যামেরা কিছুতেই এই সৌন্দর্য জাস্টিফাই করতে পারে না, ক্ষমতা নেই একটা ক্যামেরার এই ধরনের সৌন্দর্য জাস্টিফাই করার। হলো 3 মাইল। এখান থেকে মেবি চলে যাওয়া যায় সিটংয়ের দিকে। আর এটা 3 মাইল বাজার। প্রথমবার ব্লগ করছি আমরা, লিটারালি মোটর ব্লগিং করছি প্রথমবার। জানি না কেমন হবে কি হচ্ছে, তো যতই যেমনই পারি যেমনভাবে তেমনভাবে চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার। প্রথমবারের জন্য ভুল ত্রুটি একটু কনসিডার করে দিও। আশা করবো আস্তে আস্তে আমাদের ব্লগিং স্টাইল, প্রপার ব্লগিং সেট আপ রেডি করে ফেলে আমরা প্রপারলি ব্লগিং চলে আসবো, এবং চেষ্টা করবো সুন্দর সুন্দর ভিডিও আনা সঠিকভাবে ব্লগিং করে। দাওয়াইপানি এই উপরে রাস্তা দিয়ে চলে আছে। আজকে দাওয়াইপানি যাবো না, অসুবিধা দেখতে হচ্ছে। ঠান্ডা বেশ লাগছে টাইমের মধ্যে। আমরা চলে এসেছি লামহাটাতে। এই যে উপরে বোর্ড, আর সামনেই লামহাটা ইকো পার্কের পাইন বনের জঙ্গল দেখতে পাচ্ছি। তো এই ফুলগুলো কি দারুণ লাগছে, নীল ফুল ফুটে রয়েছে পুরো পাহাড় জুড়ে, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি কিনা ক্যামেরায় জানি না, দারুণ লাগছে। আমরা কিন্তু উপর থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। আমাদের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা মাথার উপরে উঠে গেছে। পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা নিতে নিতে নামলাম, মজাটা সত্যি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন মনে। এই দৃশ্য আর কোনোদিন হয়তো পাবো না, কিন্তু আজকে যা পেলাম তা সারা জীবন কাটানোর মতো। আজকের দিনটা সত্যি মনে রাখার মতো আমাদের জীবনে।
এখান থেকে ভিউটা দারুণ। ওই যে সামনে দেখতে পাচ্ছি এসে গেছে লামাহাটা ইকো পার্ক। দেখা যাক ভেতরে কি আছে। আমরা সবার প্রথমে বাইকটা পার্কিং করব, তারপরে দেখবো উপরে কতটা ওঠা যায়। শুনেছি নাকি প্রচুর খাড়াই আছে, তো বলতে পারবো না কতটা। দেখা যাক বাইক পার্কিং এর কি ফেসিলিটি আছে। নেমে যাও। এই লামহাটা ইকো পার্কটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2013 সালে উদ্বোধন করেন এবং তারপর থেকে একটি দার্জিলিংয়ের আকর্ষণীয় টুরিস্ট স্পট হয়ে উঠেছে। এটি বেশ সাজানো গোছানো একটি পাইন বনের মধ্যে পার্ক বলা চলে এবং 2-3টে স্টেপ করা আছে। সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে সেই স্টেজগুলোতে যেতে হবে এবং প্রতিটি স্টেজ থেকেই এর সৌন্দর্য আরও বেশি করে উপভোগ করা যাবে। নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো আছে এই পার্কটি এবং ছোট ছোট গাছ দিয়ে এবং আরও কিছু পাহাড়ি ফুল যা সচরাচর আমরা আমাদের সমতলে দেখতে পাই না, সেইগুলো স্পেশালভাবে গার্ডেনিং করে এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই পার্কটির ওপরের দিকে একটি সেপারেট পন্ড আছে। পাইন বনের ভিতর দিয়ে অনেকটা চড়াই করে উপরে উঠতে হয়। তো আজ আমরা সেখানে যেতে পারিনি, প্রথমত সময়ের অভাব, দ্বিতীয়ত অতটা চড়াই করে উঠে নামাটাও খুব শারীরিক ধকল হয়ে যাবে আমাদের, কারণ এরপরে আমাদের আরও বাইক চালাতে হতো। তো সেই জন্য এই পার্কে দাঁড়িয়ে বেশ কিছু ফটোশ্যুট করে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার, এই পার্কটি থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যায়। ডান দিকটাতে এই যে পার্কের একদম ওপরটা থেকে দাঁড়িয়ে পাইন বনের সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। অসামান্য ঘন পাইন বন এবং সূর্যের আলোয় দারুণ লাগছে। আর এই পাইন বনের ফাঁক দিয়েই ডান দিকটাতে কাঞ্চনজঙ্ঘা উঠে দিচ্ছে। এখানে কিছু ফটোশ্যুট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের তিনচুলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন বেরোলাম লামহাটা ইকো পার্ক দেখে, অনেক ছবি তুললাম, বেশ সুন্দর জায়গাটা। এবার আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য এবং আজকের হল্ট তিনচুলের দিকে। ওখানে যাব, রিসর্ট বুক করব। আর লামহাটা থ্যাংক ইউ জানাচ্ছে। তো কালেক্টিং মেমোরিজ এগিয়ে চলেছে তিনচুলের দিকে। ও রাস্তাটা অনেকটা নিচু।
পয়েন্টটা। তারপর তিনচুলের উপরে উঠে যেতে হবে। তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট অনেকটা খাড়ায়। চুপ করে পেছনে বসে আছে, বুঝতে পারছি আমার একটু ভয় লাগছে। এইটা কি টাইগার ব্রিজ? না, ওটা তিস্তা ব্রিজ। টাইগার ব্রিজ অন্যদিকে। তো বন্ধুরা, এটা হলো তিনচুলের গোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে ভিউ। অসামান্য একটা সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়, যেখান থেকে সিকিমের পাহাড়, কালিম্পংয়ের পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। এইটা তিনচুলের একটি দ্রষ্টব্য স্থান, গোম্বাদারা ভিউ পয়েন্ট। এখন যাচ্ছি তিনচুলের সেই পাইন বনের রাস্তা দিয়ে। একটু আগে যে রাস্তা দিয়ে চড়াই করে উপরে উঠলাম, সত্যি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। অত খারাপ রাস্তা আমি এর আগে উঠিনি। প্রথমে তো ভাবছিলাম গাড়ি উঠবে কিনা, যাই হোক সাহস করে তুলে দিয়েছি। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, মাঝে মধ্যে খারাপ টাইপ আছে। এই পাইন বনটা অনেক ভিডিওতেই দেখেছি। সত্যি দিনের বেলায় গা ছমছম করা পরিবেশ, হচ্ছে এক্ষুনি জঙ্গল থেকে একটা বাঘ নাই ভাল্লুক বেরিয়েছে, কামড়ে দেবে। আমরা হোমস্টে খুঁজছি, এখনো কোনো হোমস্টের সাথে কথা বলিনি, কিন্তু মন মতো একটা হোমস্টে পাচ্ছি না, সেই জন্য দাঁড়াচ্ছি না। দেখা যাক এখানে কোন হোমস্টে পাই। গোম্বাদারা ভিউ পয়েন্ট থেকে অনেকটা চড়াই করে একটু নেমে এসে ডান দিকে এই হোমস্টেতে আমরা একটা রুম নিয়েছি। এটা হলো ভিস্টা রিট্রিট হোমস্টে তিনচুলে। ওই দোতলার প্রথম ঘরটি আমরা নিয়েছি। একদম নতুন প্রপার্টি, সব কিছুই নতুন, বেশ সুন্দর সাজানো গোছানো হোমস্টেটি। আমরা আছি তিনচুলেতে। তিনচুলের একটা হোমস্টেতে এসে উঠেছি। তো সামনের ভিউটা আগে দেখো, আর তারপরে আমি রুম ট্যুরটা দিচ্ছি। তো এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা, এই যে, আর সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে এই যে বাইরের টেবিল রাখা আছে, আর এই যে রুমের মধ্যে নতুনই তৈরি করেছে রিসর্টটা, দুটো বেড আছে, আর এখানে এই যে ওয়ার্ড্রপ টাইপের।
ওয়াইফাই ভিস্টার এই যে না আর এই যে বাথরুম, গিজার দেওয়া আছে, বাথরুম, এই যে বেসিন। তো ক্লান্ত থাকায় ঝটাপট করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিই। এগ কারি সাথে কিছু লোকাল সবজি, ডাল, ভাত, বেশ ভালোই ঘরোয়া আপ্যায়ন ছিল। এরপরে আমরা একটু রেস্ট নিতে যাই। তারপরে সন্ধ্যাবেলা চা আর ফ্রেঞ্চ ফ্রাই সহযোগে সন্ধ্যাটা দার্জিলিং শহর দেখে কাটিয়ে দিই। ডিনার হচ্ছে 3 চুলেতে, স্যালাড, ফুলকপি আলু ভাজা, শুধু ফুলকপি ভাজা, ডাল, রুটি ঢাকা আছে এখনো গরম, আর এটা হচ্ছে চিলি চিকেন। এই ছিল আমাদের আজকের দিনের ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।